সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি শরণা এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়ালই তোমাদের সাথে আড্ডা দেবো বলে। তো আজকে যে সিরিয়ালটি নিয়ে আড্ডা দেবো সেটার নাম হচ্ছে কে আপন কে পর। কে আপন কে পর সিরিয়ালটা হয় স্টার জলসায় আর এটা হয় সন্ধ্যে 7:30টার সময়। তো এর আগেও আমি এই সিরিয়াল সম্পর্কে অনেক ভিডিও ছেড়ে এসেছি। তোমরা যারা মিস করে গেছো তাদেরকে বলবো নিচে ডেসক্রিপশন আছে, সেখানে যাও আর সেখানে গিয়ে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করো। আর ক্লিক করলেই পৌঁছে যাবে আমার আগের ভিডিওতে, আর দেখতে পাবে আমি আগের ভিডিওতে কি বলে এসেছিলাম। তো এই সিরিয়ালে আমরা দেখতেই পেয়েছিলাম যে টিয়ার শ্বশুর শাশুড়িকে নিয়ে একটা ঝামেলা চলছে, আমরা দেখতেই পাচ্ছিলাম। সেটা আপাতত মিটে গেছে, আপাতত, পরে আবার আসবে। তো এখন বর্তমানে কি চলছে? বর্তমানে তো আমরা দেখতেই পেলাম জবাকে আর তন্দ্রাকে নিয়ে চলে গেছে একটা জায়গায় কিছু গুন্ডা, আর সেই গুন্ডাগুলো তো তন্দ্রারই সেটিং করা। তন্দ্রা আবার খোঁচে জবাকে কোনো রকম ছেড়ে দিয়েছে, জবা পালিয়ে গেছে। এবার তন্দ্রা নতুন চাল করেছে, তার শ্বশুর বাড়ি সেনগুপ্ত বাড়ির সমস্ত সম্পত্তিটা তার নামে লিখে নেওয়া। তো তোমরা যারা সিরিয়ালটা দেখছো তাদের কাছে আমি কিছু কোশ্চেন করব। তো তোমরা যারা সেটা মন দিয়ে দেখেছো তারা প্লিজ আমাকে অ্যান্সার দেবে, কমেন্টের মাধ্যমে দেবে। কারণ আমি ঠিক শিওর না যে আমি যেটা ভাবছি সেটা অ্যাকচুয়ালি ঠিক না ভুল। এর আগেও আমি তোমাদের থেকে এরকম অনেক কিছু জানতে চেয়েছিলাম, তোমরা আমাকে কমেন্ট করে জানিয়েছিলে। তো আমি এবারও আশা করব তোমরা কমেন্ট করে আমাকে ঠিক ভুল ধরিয়ে দেবে। তো যেটা আমরা দেখতে পাচ্ছি যে তন্দ্রা সেই গুন্ডাকে দিয়ে ভিডিও কল করাচ্ছে এবং তার শ্বশুরবাড়ির সমস্ত সবাইকে বলছে যে সম্পত্তির কাগজে সই করে দিন, তবেই আপনাদের বড় বৌমাকে ছাড়বো, নইলে মেরে ফেলবো। তো আমি একটা কথা ভাবছিলাম যে এই যে সিরিয়ালে দেখাচ্ছে ভিডিও কল করে আবার গুন্ডারা হুমকি দিচ্ছে, তো সাইনও করে দিল। দেবু তো রাজিই ছিল না, আর জয় তো জানোই কেমন বউ পাগল, তো সে তো রাজি হয়েই গেছে যে যেভাবে হোক আমার বউকে বাঁচিয়ে এনে দাও। ও আমি কি বলবো সবার কাছে। তো অ্যাকচুয়ালি ভালোবাসায় অন্ধ হয়ে ওই কাজটা করেছে, কিন্তু বড় মার জবা অন্যরকম কিছু ভাবছিল। তো এরা বারে বারে বলছে যে এরা থানায় যাবে। আচ্ছা, ভিডিও কল তো রেকর্ড করা যায়, কি যায় না? যারা স্মার্টফোন ইউজ করো তারা তো জানোই যে ভিডিও কলটাকে রেকর্ড করে রেখে দেওয়া যায়, পরে সেটাকে দেখাও যায়। তো তারা রেকর্ড করছে না কেন? তারা তো এটা ঝট করে রেকর্ড করে নিয়ে কিছু ভাবে। এখন তো অনেক রকম উপায় আছে যে একটা ভিডিও কলকে সম্পূর্ণ পরিমাণে রেকর্ড করে নিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া বাড়িতে বসেই, কি নেই? আছে তো, হেল্পলাইন আছে পুলিশের, নানান রকম ভাবে আমরা সেটা পুলিশের কাছে পৌঁছে দিতে পারি। তো তারা এই উপায়টা কেন অ্যাপ্লাই করলো না? তারা কি জানে যে তন্দ্রাই করছে? না, তারা তো জানে না। আচ্ছা, এটুকুও না হয় আমি মেনে নিলাম যে এটা আমাদেরকে জানানো হবে না সেই কারণে। আচ্ছা, জবার শাড়ি নিয়ে আমি জানি আমার অনেক বন্ধুরা আমায় বলেছে এবং আমিও তাদেরকে একই প্রশ্ন করব। জবার কি আর কোনো শাড়ি নেই? এই একটাই শাড়ি, লাল শাড়ি। আচ্ছা, শাড়িটা কি কাছে টাছে না? না, ওরা যখন দেখাচ্ছে আমাদেরকে দিন থেকে রাত হচ্ছে, রাত থেকে দিন হচ্ছে, তো জবাই একটাই শাড়ি পরে আছে। তো শাড়িটা কি কাছাকাছি দরকার হয় না? না, আমি ভাবছিলাম এই টপটাকে যদি আমি রেগুলার একভাবে পরে যাই, সকাল দুপুর দিন রাত যাই হোক, বিকেল সন্ধে সবসময় পরে যাচ্ছি, টানা 10 দিন ধরে পরে যাচ্ছি, পারফিউম লাগিয়েই পরছি, কিন্তু একটা অস্বস্তি ভাব তো আসবে নাকি? সেক্ষেত্রে তো সিরিয়ালে দেখাতেই পারতো। আর যেহেতু জবা নায়িকা, তাকে তো তার অভিনয়টা একটু অন্যরকম আমরা মানছি, আমরা সেটাও মেনে নিয়েছি, কিন্তু তার শাড়িটা তো একটু পাল্টে দেওয়া যেতেই পারতো। লাল নীল হলুদ সবুজ অনেক কিছুই আছে, সেখানে শুধুমাত্র এই একটাই শাড়ি জবা পরে আছে। আমরা জানি পুজো দিতে যেতে হয় একটা ভালো শাড়ি পরে, তো সেখানেও জবার সেই শাড়ি। রান্না করতে যাচ্ছে এক শাড়ি, রাতে ঘুমাতে যাচ্ছে জবার এক শাড়ি। তো আমি রিকোয়েস্ট করেছি এই শাড়িটার ব্যাপারে, তো এখনো অবধি কোনো অ্যান্সার পাইনি যে কেন এই শাড়িটা পাল্টানো হচ্ছে না। যেদিন জানতে পারবো আশা করছি তোমাদেরকে আমি এটা বলতে পারবো। তো আমিও ফেড আপ এই একটা শাড়ি। যখন এই সিরিয়ালটা দেখো তখন জবাই এক শাড়ি পরে টিং 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 টিং, বড় বাবু বড় মা, ছোদ্দা বাবু দাদা ভাই, ছোদ্দি ভাই, বড় বৌদি মেজ বৌদি, যাই হোক একই শাড়ি পরে। আচ্ছা, এই অবধি ঠিক আছে।
যখন একটা বিয়ে হয়, সম্বন্ধ করেই হয়, ধরে নাও তোমরা একটা কাউকে বিয়ে করছো, তার ডিটেলসটা তো নেবে। তার ডাকনাম ধরো সুমি, ভালো নাম সুমিত্রা। তো আমরা তো তার বার্থ সার্টিফিকেটটা দেখতে পারি, দেখে তো আমরা শিওর তো হবই যে তার ভালো নাম সুমিত্রা। বিয়ের কার্ডে যদি সুমি নামটাও থাকে, তা মেয়ের যে ভালো নাম সেটা কি আমরা জানবো না শ্বশুরবাড়ির কেউ? তো কোনো রকম ভাবেই আমরা যেভাবে হোক সঠিক নামটা তো একবার জানতে পারবো যে না এইটা ওই মেয়ের ভালো নাম। সেরকমই ঘটে গেল একটা, মানে আমাদেরকে বোকা কিভাবে বানানো হয় বন্ধুরা, আমাদেরকে জানানো হচ্ছে, মানে তন্দ্রা বলছে একটা সিনে যে আমার নাম তন্দ্রা, কিন্তু আমার নাম যে সুছন্দা সান্যাল এইটা এই পরিবারের কেউ জানে না, শুধুমাত্র আমার বার্থ সার্টিফিকেটে আছে। তো বার্থ সার্টিফিকেটে যখন, আচ্ছা ভাই তোর বার্থ সার্টিফিকেটে আছে আমরা মানছি, কিন্তু তোর যে হাজবেন্ড সেও জানে না, যে শ্বশুর সেও জানে না, এতটাই মানে অগা বগা ছগা তারা, কেউই জানে না, শুধুমাত্র এই বার্থ সার্টিফিকেট জানে। তো জানি না এরপরে আরো অনেক ঝামেলা আসতে চলেছে সিরিয়ালে। তো তোমাদেরকে আমি মানে রিকোয়েস্ট করব, যারা যারা সিরিয়ালটা একদম না দেখে থাকতে পারছো না তারা দেখো। তবে এই সিরিয়ালটা দেখে যাদের মাথা গরম হচ্ছে তারা প্লিজ এই সিরিয়ালটাকে দেখা ইমিডিয়েট বন্ধ করে দাও, তার কারণ এটাতে এত পরিমাণ গ্যাজাখুরি, মাথায় আমাদের জায়গা নেই বেশি। মাথায় আমাদের যদি 16 জিবিও থেকে থাকে তাহলে সেটা 15 জিবি কাজকর্ম দিয়ে ফুল হয়ে থাকে, বাকি যে 1 জিবি সেটা আনন্দ করে মজা করে আমরা কাটাতে চাই। আর তখনই আমরা বাংলা সিরিয়ালের উপায়টা বেছে নিই যে বাংলা সিরিয়াল দেখবো, কিন্তু বাংলা সিরিয়ালের মধ্যে যদি এরকম ঘেজাখুরি ঢোকানো থাকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এটা ভুল, কিন্তু ওই যে আমাদের হাতে হাত বাঁধা, যে লিখছে সে হয়তো ঘুমোচ্ছে, যে অভিনয় করছে সেও হয়তো বুঝতে পারছে না, কারণ যে লিখছে তার না হয় ভুল, কিন্তু আর বাকিরা কি দেখতে পাচ্ছে না। তো জানি না, এটা নিয়ে আমি একটা কোশ্চেন করবো, কি বলে দেখি। তো আমি এখানে এই কথাগুলো বলছি, এটা নিয়ে অনেক ঝামেলা হয়ে যেতে পারে। তো তোমাদের যাদের যাদের মনে হচ্ছে যে আমি ঠিক কথা বললাম, যে বললাম না কোশ্চেন করবো, সেই এটাই কোশ্চেন, যে তোমাদের যাদের যাদের মনে হচ্ছে যে আমি ঠিক বলছি তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর যাদের মনে হচ্ছে যে না স্বর্ণা তুমি এটা ভুল বলছো, তো প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর তোমাদের যদি এই ব্যাপারে কিছু বলা থাকে তাহলে অবশ্যই করে তোমরা কমেন্ট করো। তো আজকে এই অবধি আমি বলবো, কারণ এই সিরিয়াল সম্পর্কে কিচ্ছু বলা নেই, এর কোনো টুইস্ট নেই। এরপরে কি হবে, এরপরে ওই বাড়ি তন্দ্রা নিয়ে নেবে, তারপরে আবার টিয়া এ হবে, টিয়া ওরও হবে, এই তো হবে। তো আজকে এই অবধি বলবো, আবার সামনের দিন দেখি আবার কি গ্যাজাখুরি দিয়ে আমাদের ব্রেনের মধ্যে একটুখানি টুংটাং করে বাজিয়ে দিতে চাইছে, তো সেটা আমরা অবশ্যই করে দেখবো। আর আমি তো দেখতেই হবে, আর আমি খবরও নিয়ে আসবো কি হচ্ছে না হচ্ছে, একটু অ্যাডভান্স যদি পাই তো নিয়ে আসবো। আর তোমাদেরকে বলবো, যারা যারা সিরিয়ালটা মিস করছো, দেখতে চাইছো না বা দেখতে পাচ্ছ না, তারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পেরে যাবে সিরিয়ালে কি ঘটে গেছে। কি জানতে তো পারবেই নাকি। তো আজকে তোমাদের জন্য আরো একটা টিপস রয়েছে, সেটা হচ্ছে বিউটি টিপস। সেটা হচ্ছে ঠোঁটে কারোর যদি কালো ছোপ পড়ে যায়, হয় না আমাদের ঠোঁটে সবসময় লিপস্টিক নানান রকম ব্র্যান্ডের পরতে বা রোদে আমরা হয়তো বেরিয়ে গেছি, হয়তো ঠোঁটের সেরকম যত্নই নিই না, তাহলে কি হয় ঠোঁটে এক ধরনের কালো ছোপ পড়ে যায়। তো এই কালো ভাবটা নিয়ে অনেকের অনেক রকম ঝামেলা হচ্ছে। তো তাদেরকে আমি বলবো যে কাঁচা দুধে তুলো চুবিয়ে, ঠান্ডা অবশ্যই, কাঁচা দুধ তোমরা তুলোয় চুবিয়ে যদি ঠোঁটটাকে ভালো করে মোছো, দিনে কয়েকবার করে করো, তাহলে আস্তে আস্তে এই দাগটা মিলিয়ে যাবে। তো তোমরা এটা ফলো করে দেখতে পারো, আশা করি তোমাদের কিছু কাজে দেবে। তো আজকে এই অবধি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যদি কিছু বলতে চাও তাহলে অবশ্যই করে কমেন্ট করো, কমেন্ট তো করতেই বললাম। আর হ্যাঁ, ভিডিও যদি তোমাদের মনে হয় যে আরেকজনকে মানে দেখানো উচিত, কারণ আমি এখানে কিছু কিছু কথা যদি ঠিক বলে থাকি তাহলে তোমরা অবশ্যই করে শেয়ার করে জানিয়ে দিতে পারো। আর হ্যাঁ, যেটা বলবো, তোমাদের চ্যানেল চিরকুট ইনফিনিটিকে তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আজকে এই অবধি, আবার দেখা হবে সামনের দিন, টাটা।